Hello guys, welcome back to my channel Mama Bari Vlog Part 2. Good evening guys, আর এখন বাজে বিকেল 5:30 আর আমি আর আমার ভাই আর আমার আরেকটা ভাই মিলে এই সানে চলে এসেছিলাম আর কালো মেঘ করে এসেছে চারপাশে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে। দারুণ লাগছিল এই ওয়েদারটা। তো সন্ধ্যা তো হয়েই এসেছিল, তাই জন্য আর রাত্রিবেলার কোনো টেক তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ আড্ডাতে এতই মগ্ন হয়ে গেছিলাম। ব্রেকফাস্ট করে নতুন একটা দিন শুরু করলাম। লাঞ্চের জন্য সবাই সবজি কাটাকাটি করছিল আর আমিও সবজি কাটতে বসে গেলাম। মা আর আমি এখানে আলু ছাড়াচ্ছিলাম আর আমার ভাই কায়দা করছিল। নেই কাজ তো কই বাজ না রে, রান্না করতে পেঁয়াজগুলো ছাড়া তা না, ওগুলো দিয়ে নাটক করছে। গাইজ আমাদের রান্না একদম হয়ে গেছে, আমি এখন এটা ফোটাবো। চলে যাবে একটু রসুন এর মধ্যে, রান্নাটা একটু সুন্দর হবে। আচ্ছা, আমাদের কিচেনে রান্না হচ্ছে এখন। লাস্টে একটু রসুন দিয়ে গার্নিশিং করলাম। তো এখানে চিকেনটা হয়ে গেছে, এখানে আমি বসিয়েছি এখন আলু। আমার ছোট মামি চলে এসেছিল হেল্প করার জন্য, আর ও কিন্তু ওর বাদরামি করেই যাচ্ছিল। পুরো কন্টিনিউ যা করবে কন্টিনিউ করতেই থাকবে, মানে যেখানে যাবে সেখানেই। এই যে আমার মেজো মাসি এখন উনুন ধরাচ্ছে, উনুন ধরিয়ে ভাতটা বসালো। তারপরে এই যে আমার আরেকটা মাসি চলে এসেছে। আমাদের এখন এতজনের খাবার দাবার রান্না একসাথে হচ্ছে, তো ওই জন্য একটু সময় লাগছে কাটাকুটি শেষ করতে। আর এটা দেখো জিত্ত ফুল, আর এই যেখানে কচি কচি ভেন্ডিগুলো বেছে নেওয়া আছে একদম ক্ষেতের। আর জিত্ত ফুল আর আলু ভাজা শুরু হয়ে গেছে। আর জিত্ত ফুলটা এখানে কলকাতায় পাওয়া যায় কিনা আমি জানি না, কিন্তু ওখানে এটা জিত্ত ফুল নামে পরিচিত। আর এই যে আমার দাদা মাংস ধুয়ে দিচ্ছে, মোটামুটি 3 কেজি মতন মাংস দুধছে, আর মশলা বাটা চলছে, একদিকে আলু ভাজা চলছে, এদিকে সব কাজ করছে সবাই। আর কেউ কেউ অকাজও করছে, যেমন আমার ভাই। তারপরে একটু দোকান থেকে বললাম পেপসি নিয়ে আসতে। এই যে 5 টাকা দামের পেপসিগুলো দেখো কত বড় বড়। এই যে আমার ছোট মামার ছেলে পিঠে জার বেঁধে স্নান করতে নেমে গেছে, কি সুন্দর সাঁতার কাটছে। আর আমি এত বড় হয়ে সাঁতার কাটতে পারি না। আমাকেও বারবার স্নান করতে নামার কথা বলছিল, কিন্তু আমি বলছিলাম না, আমি খেয়ে দিয়েই স্নান করবো। তো ভেন্ডি আলু চিংড়ি মাছের তরকারিটা নেমে গেল, এরপরেই হচ্ছে চিকেনটা মেন বসানো হবে। তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিল, তারপরে দিয়ে দিল কিছু তেজপাতা। এনে চিংড়ি ভেন্ডি আলুর তরকারিটা টেস্ট করে দেখ। তো চলে গেল কিছু টমেটো কুচানো, আদা বাটা, রসুন বাটা। তারপরে একটু নাড়াচাড়া করার পর দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো নুন, হলুদ, আর তারপরে আবার সুন্দর করে মিক্স করে লঙ্কা বাটা দিয়ে দেওয়া হলো। আর তারপরে মাংস দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করা হচ্ছিল। আর এই দেশের দিকে চিকেনে না এই লেগগুলোকেও পরিষ্কার করে দেওয়া হয়, আর খেতে আমিও খুব ভালোবাসি, এখানে সবাই খুব ভালোবাসে। তো এই পুকুরটা বারবার দেখাচ্ছি কেন বলো তো, এই পুকুরটা হচ্ছে আমাদের মামাদের পুকুর। আর এই যে আমার ভাই এখন তার গাড়িতে করে তালের শ্বাস নিয়ে আসছে। আমার ছোট মামা ওটা কেটে রেখে গেছিলো আমাদের জন্য, তো এখন আমরা এই তালের শ্বাসগুলোই খাবো। তো ওর দ্বারা পুরোটা নিয়ে আসা সম্ভব হচ্ছিল না, ওর গাড়ি উল্টে গেছিলো, তাই ভাবলাম খাবো যখন একটু কষ্টই করে নি। মহেন্দ্র বাহুবলী জল বেরিয়ে গেল। তো তোমরা ভাবছিলে মা কি করে ছাড়াচ্ছে এগুলো, তো গ্রামের মেয়েরা পারে না এমন কোনো কাজ নেই, সব কাজ পারে। আর এই তালের শ্বাসগুলো কি মিষ্টি ছিল, সবাই মিলে এগুলো ভাগযোগ করে খাচ্ছিলাম। আর আমার ভাই সমানে চেয়ে যাচ্ছিল।
আমরা ভদ্র মানুষ, সুস্থ মস্তিষ্কের মানুষ হলেও আমার ভাই তো আর সেটা পারে না। আমার ভাইকে নিয়ে সমাজে চলা যায় না, কারণ ও একটু হ্যাংলা প্রকৃতির। তো এই যে সবার সামনে যেমন চেয়ে বসলো। তো চিকেন হয়ে গেছিল রেডি, আর দুই মহারাজ প্রতিবারের মতন এইবারও সবার আগেই বসে পড়েছিল মাংস ভাত নিয়ে। আর কিছু না, খালি মাংস ভাত। আর দেখো একটা গাছ থেকে জামের ডাল পেড়ে নিয়ে এসেছিল আমার ভাই। তো খাচ্ছিলাম জামটা, কি সুন্দর মিষ্টি, কোনো কস নেই। মিষ্টি আমাকে একবার দেবো বলেছি কি বলিনি, ওর অ্যাবনর্মালগিরি শুরু হয়ে গেছে। দে দে সব সময়, মনে হয় জীবনে খেতে পায় না একদম। কোনো কিছু খেলে এত নজর দেবে যে পড়ে গেল। একটা দুটো পড়বে না, পড়তেই থাকবে যতক্ষণ ওর মুখে যাবে। আর পারলো না, ঠোসার জন্য হাত থেকে নিয়েই নিল ছিনিয়ে। তো অপেক্ষার হলো অবসান, আর খেতে বসে গেলাম। জিত্তু ফুল আর আলুর ভাজা। তারপরে প্লেটে চলে আসলো চিংড়ি আলু ভেন্ডির চচ্চড়ি। একটা চিংড়ি তো হয়নি, চিংড়ির বংশধর লাগবে বলছিল। তারপরে চিকেন প্লেটে ঢেলে দিলাম। বাটি নেবে না, চিকেন বাটি উল্টে দিতে বললো প্লেটে, তাই দিয়ে দিলাম। এইরকম হ্যাংলামো চলতেই থাকে আমাদের বাড়িতে। আর চিকেনের টেস্টে আসি এবার। চিকেনের টেস্টটা জাস্ট দারুণ হয়েছিল, কারণ কাঠের জালে মুরগির মাংস বা কাঠের জালে যেই রান্না হোক না কেন, দারুণ টেস্ট হয়। আর আমাকে দিয়ে দিয়েছিল লেগটা খাওয়ার জন্য। তারপরে খেয়ে দিয়ে হজম করার জন্য একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম। তারপরে এবার ভাবনা চিন্তা করলাম যে যাই স্নান করতে। পানীয় জল, তাই না রে? পানীয় জল। এই ছেলেটা হচ্ছে আমার বয়সী একটা ছেলে, এতটাই মদ খেয়ে ফেলেছে যে পুকুরে ডুবছে এভাবে। লাভি তো জানি আমি সাঁতার কাটতে পারি না, তাও আমায় ধাক্কা দিল। মানে কিছু বলার নেই। বেশ করেছি। মায়ের আনন্দে যে হাসিটা বেরিয়ে আসছিল বুঝতেই পারছিলাম। ছোটবেলার সব স্মৃতি মনে পড়ে যাচ্ছিল মায়ের। গুড ইভিনিং সকলকে। তো বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম, আর দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে। আর এখানে একজন শাহরুখ খান দাঁড়িয়েছিল। ওয়াও, কত সুন্দর গাছের মধ্যে খেজুরগুলো ঝুলে রয়েছে কাঁদি কাঁদি। তোমরা এরকম কাঁদি কাঁদি খেজুর গাছ থেকে ঝুলতে কতজন দেখেছো, আর কারা কারা দেখেছো তারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। হয়তো এরকমই কাঁদি কাঁদি ঝুলতে থাকে। আমি ফার্স্ট টাইম দেখছি বলে আমার এত ভালো লাগলো। তো তোমাদেরকে একটু বিকেলের পরিবেশটা দেখাচ্ছি। আর দেখো এই গরুটা না অনেক রেগেছিল মনে হচ্ছিল। দেখ ওকে, দেখ ওর এক্সট্রা সবার। সাড়ে 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 যদিও একটা উঁচু হয়ে যায় ও কিন্তু তাকে দেবে, আর তুই অ্যাক্সিডেন্ট। বেরিয়েছিলাম বিকেলবেলা বাজারের ভিউ তোমাদেরকে দেখাবো বলে, কিন্তু তার হলো না এই ভদ্র মহিলাটি আর ওই ভদ্র লোকটির জন্য। পুরো সন্ধ্যা হয়ে গেল, আর টোটোতে উঠে গেলাম। তোমাদেরকে কতটা কি ক্লিপ দেখাতে পারবো জানি না, কিন্তু এই অন্ধকারে তোমাদেরকে কীই বা দেখাবো। যাই হোক, টোটো করে সবাই মিলে আনন্দ করতে করতে এগিয়ে গেলাম বাজারে। আর বাজারে জানো 10 টাকায় 10টা ফুচকা পাওয়া যায়। আর এই ঝিলটাও খুব সুন্দর, কিন্তু তোমাদেরকে এই ক্লিপটা দেখাতে পারলাম না। এই ছাগলটাকে দেখো কি সুন্দর ছিল। আর চলে আসলাম ফুচকা খেতে। তো এখন আমরা যত টাকার ফুচকা খাবো তত টাকাই নাকি মেশো দেবে, তাই জন্য একদম মনের
সুখে ফুচকা খাওয়া শুরু করলাম। তারপরে চপও খাওয়ালো, মাঝখানে আইসক্রিম খেয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখাতে পারিনি। টোটো থেকে নেমে গিয়ে ভাই আর আমি চললাম মামাবাড়ির পথে। আর নেক্সট ডে মানে লাস্ট ডে এই দিন আমরা বাড়ি চলে যাব। আর রাত্রির বেলার কোনো ক্লিপ তোমাদেরকে দেখাতে পারলাম না, তার কারণটা হচ্ছে একটা ঘটনা ঘটেছিল, তাই জন্য আর কোনো ভিডিও করতে পারিনি। আর আজকে চলে যাব, তাই ভাবলাম একটু সানের নিচে বসে হাওয়া খেয়ে নিই। আর এই ছাগলগুলো কি সুন্দর খেলা করছিল। মামাবাড়িতে আসতে কত ভালো লাগে, মনের মধ্যে কত আনন্দ, তারপরে কতগুলো দিন কাটিয়ে দিতেও কি যে ভালো লাগে। সবার সঙ্গে ঘোরাফেরা, স্নান করা, খাওয়া দাওয়া সব কিছুই ঠিক আছে, কিন্তু সেই ছোটোবেলার মতন যেদিন বাড়িতে ফিরে যাওয়ার দিন হয় সেদিন যেন সকাল থেকেই মনটা কেমন খারাপ হয়ে থাকে। মানে বাড়িতে ফিরতে ইচ্ছা করে না, মনে হয় যেন ওখানে থাকি, কিন্তু কি হবে, বাড়িতে তো ফিরতেই হবে। খুব খারাপ লাগছিল শুরুর দিকে, বাট ঠিক আছে, ফিরতে তো হবে। আর আজকে আমাদের খুব একটা ইম্পর্টেন্ট কাজও ছিল, না ফিরলেও নয়। তো মাকে গিয়ে এখন দেখবো যে মা রেডি হয়েছে কিনা। যদি মা না রেডি হয়ে থাকে তো তাহলে আমি আর আমার ভাই বেরিয়ে যাব, কারণ আমাদের একটা ইম্পর্টেন্ট কাজ আছে। তো আমাদেরকে যে করেই হোক 11:30টার একটা ট্রেন আছে, ওই ট্রেনটা ধরতেই হবে। তো দেখি মা কতদূর কি রেডি হয়েছে। কি হয়েছে? সো আমার মায়ের আভাব দেখে বোঝা যাচ্ছে আমার মা যেতে রাজি নয় আজকে। ট্যুর কমপ্লিট। তো সব কিছুকে গুড বাই করে চললাম এখন টোটো ধরার উদ্দেশ্যে। আর টোটোতে উঠে বসেও গেলাম। আর খুব তাড়াতাড়ি ছিল আমাদের, কারণ আমাদের 11:30 ট্রেন ছিল, বহুত লেট হয়ে গেছিলো। ট্রেনের টিকিট কাটতে চলে গেল আমার ভাই, ট্রেনের টিকিট কাটা হয়ে গেল আর ট্রেন স্টেশনে ঢুকেও গেছে। তো মনে হয় না এবার আর আমরা আজকে বসার জায়গা পাবো। তো পেলাম না আর বসার জায়গা, দাঁড়িয়েই যেতে হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো আমার চ্যানেল শিপ্রা লাইফস্টাইল। বাই, আজকের মতন এইটুকুনি।